নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ডিসপোজাল করা হলো বোমা বোলপুরের সিঙ্গি অঞ্চলের লাউদাহ গ্রামে। সংঘের উদ্যোগে কালী পুজো উপলক্ষে রক্তদান শিবির সিউড়ির গোবরা গ্রামে। এবার সংবাদ বিস্তারিত। বোলপুর থানার অন্তর্গত সিঙ্গি অঞ্চলের লাউদাহ গ্রামে একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা পাওয়া গিয়েছিল। চলতি বছরের প্রায় 1 মাস আগে ওই বোমাটি অজয় নদীতে মাছ ধরার সময় জালে ওঠে। তখন গ্রামের মানুষ সেটিকে দেখে। প্রশাসনের লোকজন এসে উদ্ধার করে নিয়ে আসে। এরপর প্রশাসনিক নজরে রাখা ছিল যাতে কোনো ধরনের অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে। শুধু তাই নয়, প্রশাসনের তরফ থেকে প্রায় 28 দিন ধরে ঘিরে রাখা হয়েছিল যাতে এই স্থানটিতে কেউ না আসতে পারে। আজ বুধবার 22শে অক্টোবর প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ সেন্ট্রাল বাহিনীর লোকজন এসে ওই বোমাটি ডিসপোজ করেন। এই বোমাটি ডিসপোজ করার সময় বিকট আওয়াজ হয়, চারিদিক অন্ধকারে ঢেকে যায়। গ্রামবাসীরা আজ থেকে তারা বিপদমুক্ত হলে বলে জানান। এদিন জাহানাবাদ গ্রামের শেখ বিট্টু জানান, দাদা কতটা আতঙ্কের মধ্যে ছিলেন? বিশাল আতঙ্ক। এখানকার গ্রামের মানুষ মেয়েদেরকে বাচ্চাদেরকে এইদিকে আসতে দিত না, বিশাল ভয়ে ছিল। যাক, বোলপুর প্রশাসন ধন্যবাদ দেওয়া দরকার ওদেরকে। ওরা সেন্ট্রাল বাহিনীকে নিয়ে এসে বোমটা ডিসপোজ করেছে, এর জন্য ওদেরকে ধন্যবাদ। কতদিন ধরে ছিল এই বোমটা? বোমটা পড়েছিল প্রায় 1 মাস থেকে। এটা কিভাবে উদ্ধার হয়েছিল? উদ্ধার হয়তো বলতে এখানকার জেলও ছিল যারা, তারা মাছ ধরতে যে পায়ে ঠেকার পরে গ্রামের মানুষ গরু বাছুরের ওইদিকে গা ধোয়। গা ধোয়ানোর সময় ওখানে পাওয়া গিয়েছিল, পায়ে ঠেকেছিল। গ্রামের মানুষরা ভেবেছিল অন্য কিছু বটে। তার জন্য তুলে নেওয়ার পরে প্রশাসন জেনে যায়। প্রশাসন জেনে আসার পরে প্রশাসনরা সব সাইড করে দিয়ে এটাকে ঘিরে প্রশাসন 28 দিন পর্যন্ত ডিউটি দিয়ে এটা রাখা হয়েছিল। আজকে এটা ডিসপোজ করে আজকে এটা বার থেকে আমার সেন্ট্রাল বাহিনীর লোক এনে ডিসপোজ করবে। কি বলবেন? খুব ধন্যবাদ, খুব ভালো কাজ করেছে। আপনার নাম? শেখ বিট্টু। বাড়ি জাহানাবাদ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। দক্ষিণ কালীমাতা মন্দির গোবরা গ্রামের নবীন সংঘের উদ্যোগে এখানে হচ্ছে কালী পুজো। তবে উৎসবের অর্ঘ হোক রক্তদান, এই বার্তা নিয়েই নবীন সংঘ তাদের এলাকায় প্রথমবারের মতো রক্তদান শিবিরের আয়োজন করলেন এবং এলাকায় ছোট থেকে বড় বেশিরভাগ রক্তদাতা প্রথমবার রক্তদান করছেন বলে জানা যায়। সহযোগিতায় প্রেরণা জুগিয়েছে বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এবং WBVBDS, তার সাথে VBDS। প্রত্যন্ত এলাকায় উৎসবে আয়োজনে আনন্দে রক্তদানকে যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য। সব এলাকায় যাতে রক্তদানে পিছিয়ে না গিয়ে রক্তদানে এগিয়ে আসে, তার জন্য শিক্ষা শিবির করার পরিকল্পনা নিচ্ছি বললেন রক্তদান আন্দোলনের অন্যতম নেতৃত্ব মোশাররফ হোসেন। এদিন উপস্থিত ছিলেন গ্রামের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্লাবের সভাপতি মেঘনাথ মণ্ডল এবং সম্পাদক শুভ্রনাথ চ্যাটার্জি, কৌশিক মণ্ডল, আলাপন চ্যাটার্জি, কল্যাণ মণ্ডল, অমিত মণ্ডল, সঞ্জীব মণ্ডল, VBDS এর জেলা কমিটির সদস্য রোয়াত আলী প্রমুখ। এদিন নবীন সংঘের অন্যতম সদস্য শোভন চ্যাটার্জি জানান, আজকে আমাদের গোবরা নবীন সংঘের পক্ষ থেকে আমরা এবছর একটা সমাজ কল্যাণমূলক কর্মসূচি আমরা এখানে আয়োজন করেছি। আমরা রক্তদান শিবিরে আমরা এবছর আয়োজন করেছি। তো আশেপাশের সমস্ত গ্রামবাসী বা আশেপাশের গ্রামবাসীর লোকজনের সহযোগিতায় আমরা এই বিরাট যজ্ঞে আমরা নিজেদেরকে সামিল করতে পেরেছি। তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের গোবরা সারাউন্ডিং যতগুলো গ্রাম আছে তাদেরকে। এখনো পর্যন্ত আমাদের 25 জনের মতো নাম আমরা নথিভুক্ত করতে পেরেছি। আরো কিছু জন যারা অলরেডি নাম দিয়ে গেছে, আসতে পারেনি, তারা আসছে। তারপর আমাদের আশা করছি 35-40 জনের একটা রক্ত আমরা কালেক্ট করতে পারবো। আমার নাম শোভন চ্যাটার্জি। আমি গোবরা নবীন সংঘের একজন সদস্য। এবছর আমাদের মা 19তম বছর হিসেবে পূজিত হতে চলেছে। তো এই প্রোগ্রামটা করে আমাদেরকে নিজেদেরকেও খুব ভালো লাগছে। তো এটা আমাদের প্রথম বছর রক্তদান শিবির। এর আগে আমরা মেডিকেল চেক আপ অনেকবার করেছি। তো আশা করছি এর পরের বছর যেটা আমরা করব, এর থেকে আরো একটু বৃহত্তর ভাবে আমরা করতে পারবো, কারণ আশেপাশের গ্রামও আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করতে এসেছে। তো আশা করছি পরের বারের যে প্রোগ্রামটা হবে সেটা আরো বড় করেই করতে পারবো।
পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।